একটা মানুষের একটা গরুর নখের মধ্যে পায়ের খুরের মধ্যে কতটুকু বালু থাকতে পারে আর এটার কারণে তার খাবার হারাম হয়ে যাবে, এটা কি সম্পূর্ণ হাস্যকর এবং ইসলাম বিরোধী একটা কথা। এটার কারণে মানুষ মনে করে কি আহা সুদের থেকে বাঁচতে পারবো না, আল্লাহ আপনি যে জামাটা পরে আছেন হুজুর এটাও তো সুদের মধ্যে, আপনিও তো সুদ খান না, আপনার সাথে আমার সাথে লেনদেন কি সেটা দেখতে হবে। আপনার সাথে তো আমার কোনো ঘুষের সম্পর্ক নেই, লেনদেনের সম্পর্ক হয় নাই, তাহলে তো দুনিয়ার সমস্ত মানুষই কি মানে এর দ্বারা সে চাইতেছে যে আমিও সুদ খাই, সুদ থেকে বাঁচতে কেউ পারবেন না, সেটাকে সে অঘোষিতভাবে সমর্থন করার জন্য যারা বেছে বেছে চলে বাচ্চা বাচ্চা চলে তাদেরকেও সে কি এখানের মধ্যে আনতে চাইতেছে, তাই না? সে আবার যুক্তি দেয় মানুষ তাহলে কি মানুষ খায় মুরগি, মুরগি কি খায় গু খায়, তাহলে মানুষ যেন গু খায়, মানুষ কি গু খায়? এই যদি যুক্তি দেন যুক্তিতে মুক্তি মিলবে না। কারণ যদি মুরগি আপনি জানেন সে নাপাক খাইছে, সে মুরগিকে আপনি 3 দিন ধরে খাবার খাওয়াবেন না, হালাল খাবার খাওয়াবেন অন্য খাবার, তাহলে সেটা কি তার যে নাপাক যে খাইছিল সেটা বিষক্রিয়া কি চলে যাবে। তাহলে মানুষ কখনো কি নাপাক খেতে পারে না। গরু যদি জানেন যে সেই গরুটা মদ খাইছে, নাপাক খাইছে, অন্যান্য নাপাক খাইছে, তাহলে সেটাকে 20 দিন ধরে আপনি অনাহারে রাখেন, অন্য খাবার খাওয়াইতে হবে, তারপরে সে তারা কি শরীরটা হৃষ্টপুষ্ট হইল, হালাল খাবার দ্বারা সে গঠিত হইল, তাই না? ওই মানুষটা সুদি লেনদেনের মধ্যে আছে, কিন্তু আমার সাথে তো সে সুদি লেনদেনের মধ্যে নাই, তাহলে আমি কি সুদ খাইলাম নাকি? ডক্টর ইউনুস যদি একটা রিক্সা করে যায় আর রিক্সা চালক যদি তার সাথে কি তার সে শ্রম দিছে, এখান থেকে ওখানে নিয়ে গেছে 20 টাকা তার ভাড়া, এখন কি সে রিক্সা চালক কি সুদ খাইছে? ডক্টর ইউনুস সুদ খায় এই জন্য রিক্সা চালকও সুদ খায়, হবে? এই যুক্তিতে চলবে না। মুরগি নাপাক খায় এই জন্য মানুষ নাপাক খায়, হবে? হবে না। সমস্ত মানুষ কিন্তু সুদের সাথে জড়িত না, কিছু শ্রেণীর মানুষ সুদটাকে ইসলামের মধ্যে বৈধ করার জন্য এই সমস্ত প্রোপাগান্ডা চালায়, ঠিক কিনা? এই জন্য যারা বাঁচতে চায় আল্লাহ তাআলা তাদেরকে বাঁচান, আর যারা বাঁচতে চাবে না, ইচ্ছা নাই, তাদেরকে আল্লাহ তাআলা সেই হারামের মধ্যেই কি জড়িত রাখেন। এখন আমার ইচ্ছা কোনটা সেটা দেখার বিষয়। কিছু লোক আছে নিজেকে অনেক কি মনে করে, চালাক মনে করে, বুদ্ধিমান মনে করে, আসলে সেই লোকটা সবচাইতে কি নির্বোধ অর্বাচীন। কিভাবে? যে সে তো সমস্ত গুনাহের মধ্যে জড়িত আছে, তো সে মনে মনে ভাবে যে দুনিয়ার সমস্ত আলেম হুজুররা কি আর পড়ালেখা করে, কি আর জানে, তো সে একটা অদ্ভুত কিম্ভূত কিমাকার প্রশ্ন মনের মধ্যে রেখে দিছে যে এটা যদি ধরি হুজুররা পারবে না, বাস তাহলে সে নিজেকে নিজে আত্মপ্রবোধে বুঝতেছে যে আমি নিজে নিজে অনেক চালাক, নিজে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী গুণী। তো একটা হঠাৎ করে যাইতেছে যে আচ্ছা এই যে এই নদীর মধ্যে কত গ্লাস পানি আছে, কত গ্লাস পানি আছে? তো মাদ্রাসা ছাত্র ছোট মানুষ সে বলে দিল হ্যাঁ আমি পারবো উত্তর দিতে। আরেকজন বললো সে বলেন তো কত গ্লাস পানি আছে? তো তাহলে তো এই আরেকটা গর্ত করতে হবে, ওই গর্তের মধ্যে কত গ্লাস আছে সেটা দেখতে হবে, মাইপা মাইপা। তারপর ওই মাদ্রাসা ছাত্র বলে দিলেন যে না, এই নদীর মধ্যে প্রশ্নটাই হচ্ছে কি জটিলতাপূর্ণ, ত্রুটিপূর্ণ, প্রশ্নটা কি হয় না, ঠিক হয় না। গ্লাস কতটুকু সেটা তো আর বলা হয় না। গ্লাস যদি নদীর সমান হয় তাহলে 1 গ্লাস পানি, আর যদি গ্লাসটা নদীর অর্ধেক হয় তাহলে 2 গ্লাস পানি। সুতরাং উত্তরটা সঠিক। তো এই জন্য আরেকজন মানুষ প্রশ্ন করে মনে মনে, আত্মবিশ্বাসে সে আছে যে না হুজুরটা কিছুই জানে না, তো বলল যে কিতমির একটা কুকুরের নাম, আসহাবে কাফের কুকুর। এই কুকুরটা কতটুকু লম্বা, দেখতে কেমন, এটা নিয়ে মানে অহেতুক একটা প্রশ্ন সে মনের মধ্যে এসে গেছে। আমি যদি কুকুরটার রং জানার দরকারই তো নেই, কত সাইজ এটারও জানে আমার কি লাভ হবে? আমার হেদায়েতের জন্য, হালাল হারামের জন্য, আমার নিজের জীবন বিধানের জন্য, নিজের জীবন সংশ্লিষ্ট কোনো প্রশ্ন নাই। প্রশ্ন কি? আকাশের উপরে, বাতাসের মধ্যে, জমিনের নিচে কি আছে, হ্যাঁ এগুলা নিয়ে কি প্রশ্ন। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সেটা কত সেন্টিমিটার, কতটুকু লম্বা, কতটুকু দৈর্ঘ্য,
কত সেকেন্ডে সে দৌড়াইতে পারে, উঠতে পারে, এইগুলো প্রশ্ন সবচেয়ে কি অবান্তর প্রশ্ন। এটা নিয়ে আবার কি কাদা ছোড়াছুড়ি, হ্যাঁ ওই অমুকে বলছে কি এই আসহাবের কুকুরটা কালো রঙের হবে, আর অমুকে বলছে কি লাল রঙের হবে। তো চায়ের দোকানের মাঝখানে না আমাদের হুজুর বড়, ওই হুজুর ছোট, বাস এই লাল বাহিনী কালো বাহিনী মারামারি কাটাকে আছে না? তাহলে এই দলিন না জল্লিন, অলা দলিন না জল্লিন, এটা নিয়েও কি আবার সিলেটের মধ্যে মারামারি। তাহলে বুঝা গেল যে আসলে আমরা অহেতুক বিষয় নিয়ে কি মূল বিষয় নিয়ে, মূল জিনিস ইসলাম সম্পর্কে যেটা আমার জানা দরকার, জীবন সংশ্লিষ্ট জীবন বিধান, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কি কি ক্ষতি হইতেছে সেগুলো নিয়ে কি আমরা আলোচনা সমালোচনা করতেছি না, পর্যালোচনা করা দরকার সেগুলো নিয়ে। তাহলে কি হবে, আমাদের জীবনটা ইসলাম পন্থী হিসাবে আমরা কি বিবেচিত হবে। আর যদি আমরা জীবন সংশ্লিষ্ট প্রশ্ন না করি, এই আকাশে পাতালে ইথারে পাথারে কি হইতেছে সেটা নিয়ে যদি প্রশ্ন করি, তাহলে আমরা অহেতুক সময়টা কি নষ্ট হইতেছে, অহেতুক সময় নষ্ট হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ দামি, নিশ্চয়ই শয়তান মানুষের শিরায় উপশিরায় রগে রগের মধ্যে সে বিচরণ করতে পারে। এই ক্ষমতা কে দিচ্ছেন? আল্লাহ তাআলা। কিন্তু আমরা দেখতে পাই না, এটা আমরা বিশ্বাস করি। মানুষকে শয়তান যে ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। শয়তানকে আল্লাহ তাআলা সে পাওয়ার অফ অথরিটি দিয়ে দিয়েছেন, এই জন্য সে মানুষকে উপরে সে ক্ষমতা বিস্তার করতে পারতেছে। আল্লাহর উপরে তার ক্ষমতা নাই, আল্লাহ তাকে ক্ষমতা দিচ্ছেন, এই জন্য সে ক্ষমতাবান। এখন যদি বলেন যে তাহলে শয়তান কি আল্লাহর চেয়ে ক্ষমতাবান? না, আল্লাহ তাআলা শয়তানকে ক্ষমতা দিচ্ছেন দেখেই সে ক্ষমতাবান হয়েছে, ক্ষমতা না দিলে তো সে ক্ষমতাবান হইতেন না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, মানুষকে দিনের পথে বাধা দেয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে হুব্বে যা, কি হুব্বে যা, আত্মসম্মান বোধের একটা মোহ, নিজেই শুধু সম্মানিত হব, নিজের শুধু সুনাম সুখ্যাতি যশ চারিদিকের মধ্যে আলোচনা হবে, অন্যের কোনো সমালোচনা, অন্যের কোনো যশ খ্যাতি সম্মান তার নাই, আমি শুধু মানুষ, অন্যরা সব আমার চেয়ে ডাউন অমানুষ। এরকম এক শ্রেণীর এলিট শ্রেণীর মানুষ আছে না নাই সমাজের? এই জিনিসটা যখন মনের মধ্যে আয়সা পড়বে, তখনও তার দ্বারা সমস্ত গুনাহ কি সম্ভব না অসম্ভব? সব সম্ভব। শয়তান যে এত ইবাদত করছে, কিন্তু একটা ওয়াদা সে পালন করতে সে পিছপা হয়েছে, তার কষ্ট লাগছে, এখান থেকে সে শয়তান হয়ে গেছে। যে কি কারণে? তার মধ্যে সে অহংবোধ আশা পড়ছে। অহমিকা মানুষকে আগুনের মতো জ্বালায় দেয়, আগুন যেমন কাঠকে জ্বালায় দেয়, এই অহংকার বোধ মানুষকেও সেভাবে ক্ষয় করে ফেলায়। আল হাসাদু কান্নার, এই অহংকার বোধ। অহংকার কি? মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আল্লাহ তাআলা শয়তানকে জিজ্ঞাসা করলেন, আমি যখন তোমাকে ওয়াদা দিলাম, আমার ফরমান যখন তোমার কর্ণকুহুরের মধ্যে পৌঁছে গেল, তখন কোন জিনিস তোমাকে বাধা দিল আমার ওয়াদার পালন করতে? তখন শয়তান সে যুক্তি দিল। আল্লাহর যখন ওয়াদার ফরজ ওয়াদার আশা পড়ে, তখন মানুষের কোনো এই ক্ষেত্রে কোনো যুক্তি নাই, কোনো আপত্তি নাই, কোনো প্রশ্ন নাই। ফজরের নামাজ 2 রাকাত কেন ফরজ, 2 রাকাত কেন সুন্নত, এই ব্যাপারে আমার আপনার কোনো প্রশ্ন আপত্তি চলবে? চলবে না। জুম্মার নামাজ কেন 2 রাকাত, আসর নামাজ কেন 4 রাকাত, 5 রাকাত হইল না কেন, 3 রাকাত হইল কেন, এটা কার ফরমান? এখানে কোনো প্রশ্ন আপত্তি কোনো কিছুই কি চলবে না।
তো আল্লাহ তাআলা যখন ওয়াদা দিলেন তখন সে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া। কি দিয়া? আগুন দিয়া। আর এই নতুন সৃষ্টি, মানুষের প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম, তাকে বানাইছেন আপনি মাটি দিয়া। আমি এই মাটির চেয়ে কি শ্রেষ্ঠ? কারণ আগুনের স্বভাব ধর্ম কি উপরের দিকে ধাবিত হয়, আর মাটির স্বভাব ধর্ম হচ্ছে মাটির চাকা ফিকবেন, নিচের দিকে কি আস। সুতরাং আমি শ্রেষ্ঠ, আর সে হচ্ছে আমার চেয়ে কি নিকৃষ্ট। আমি তাকে সেজদা দিতে পারবো না, তাকে সম্মান করতে পারবো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিছু কিছু মানুষ যখন আল্লাহর ওয়ার্ডার পালন করে না, গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায় শেষ পর্যন্ত সে কাফের পর্যন্ত হয়ে যায়। মুসলমানের ঘরে জন্ম নিছে, কিন্তু আচরণ হয়ে যায় শেষ পর্যন্ত কাফের। স্বভাব ধর্ম সবকিছু তার কাছে ভালো লাগে, কাফেরদের সংস্কৃতি তার কাছে ভালো লাগে। যে যার ধর্ম পালন করুক, অসুবিধা নাই, কিন্তু আমি মুসলমান হইয়া অন্য ধর্মকে আমার ভাল লাগবে, অন্য ধর্মে আমি পালন করতে যাবো কেন? এটাই তো খারাপ। সে সাথে আগে তো আমাদের দেশের মধ্যে সবাই সবার ধর্ম নির্বিঘ্নে নিশ্চিন্তে পালন করতেছে, কেউ কাউকে বাধা দিতেছে না। কিন্তু আমি এত উদার যে অন্যের ধর্ম পালন করব, পূজা মণ্ডপে যায় বলবো যে হ্যাঁ, আমার কেউ যদি পূজা করে, মূর্তি পূজা করে, তাহলে তার ঈমান এত সহজে নষ্ট হয়ে যাবে না। নাউজুবিল্লাহ বলবেন। তার ঈমান ঠিক আছে, ঈমান কি ঠিক আছে। কথিত আছে একজন মানুষ ওয়াজ করতেছিলেন যে অজু ভঙ্গের কারণ কি কি, অজু ভঙ্গের কারণ কি কি, এই কারণে অজু ভাঙা যায়। পায়খানা পেশাবার রাস্তা দিয়ে কোনো কিছু বের হইলেই অজু ভেঙে যায়, মুখ ভরে বমি করলে অজু ভেঙে যায়, ঘুমাইলে অজু ভেঙে যায়, চিট হইয়া কাঠ হইয়া ঘুমাইলে অজু ভেঙে যায়। এই সমস্ত কাহিনী বলতেছিলেন। একজন শ্রোতা খুবই নিজেকে বুদ্ধিমান মনে করেন, এরকম বুদ্ধিজীবী এসে বলতেছে, এই হুজুরের কথা শুনেন না, কি কি পড়ালেখা এই সমস্ত করে নাই। আসলে এত সহজে অজু ভাঙে না। কারণ কি, আমি 30 বছর ধরে জিনা করতেছি, আমার এখনো অজু ভাঙে নাই, আর এত সহজে শুধু প্রস্তাব পায়খানা করলাম অজু ভেঙে যাবে? এরকম কিছু মানুষ আছে, সমস্ত আকাম কুকাম করবে, সমস্ত গুনাহ কাজ করবে, তারপরে মনে করবে কি আমার ইসলাম ঠিক আছে, আমার ইসলাম এখনো ভাঙে নাই, আমি এখনো মুসলমান আছি। ঠিকই না? এরকম এক শ্রেণীর মানুষ আছে না, সমস্ত অপরাধ করবে, ইসলাম বিরোধী সমস্ত কাজ করবে, 30 বছর ধরে সে জিনা করতেছে, তারপরে সে বলতেছে যে আমার ইসলাম ভাঙে নাই, আমি এখনো মুসলমান আছি। এত সহজে কি ইসলাম ভাঙে? মাঝে মধ্যে আমি এখন না টুপি দিই, মাঝে মধ্যে জানাজার নামাজ 10 বার 4 বারও পড়ি, তা আমার ইসলাম কি এত সহজে ভাঙবে? হ্যাঁ, তাহলে এই সমস্ত পূজা মণ্ডপে যায়ও সে বলতেছে কি, মানুষকে ফতোয়া দেওয়া শুরু করতেছে, ধর্ম ব্যবসায়ী তোলে কারা। হ্যাঁ, ডাক্তার ভিজিট নেই 700 টাকা, উকিলের ভিজিট নাকি 2000 টাকা, ইঞ্জিনিয়ার ভিজিট নাকি 20,000 টাকা। আপনি আমার কাছে এসে হুজুরদের কাছে জিজ্ঞাসা করুন, কোনো ভিজিট নাই। তারপরেও কি হুজুররা কি ধর্ম ব্যবসায়ী? এক শ্রেণীর মানুষ বলে না, বলে না, বলে না, বলে। তাহলে বুঝতে হবে দাল মে কুছ কালা হয়। হ্যাঁ, কথা সত্য, মতলব কি খারাপ, উদ্দেশ্য হচ্ছে খারাপ। মানুষকে হুজুরদের প্রতি, আলেম সমাজদের প্রতি বিতশ্রদ্ধ করতে পারলে কাল্লা ফতে। যদি আপনি হুজুর বিমুখ করতে পারেন, এদেশের মানুষদেরকে হুজুরদের থেকে যদি দূরত্ব সৃষ্টি করতে পারেন, যদি ঘৃণা সৃষ্টি করতে পারেন, তাহলে আপনি আমি কেউই আর মানুষ থাকবো না। ধর্ম বিরত হওয়া দূরের কথা, মানুষই থাকবো না। কারণ হুজুরদের থেকে তো আপনি জানতে পারছেন এই হচ্ছে ফুফু, এই হচ্ছে তোমার খালা, ইনি হচ্ছেন তোমার মা, ইনি হচ্ছেন তোমার বোন। এদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকাতে হবে। বউয়ের আচরণ তার সাথে করা যাবে
যদি আপনি ধর্মই না মানেন, তাহলে বউ কি আর মা কি আর বোন কি, ধর্ম মানতেছেন দেখে তো এটা মানতেছেন নাকি? তো আপনি মানুষই থাকবেন না। একটা গরু ছোটকালে এসে কার থেকে হয়েছে সেটা মনে থাকে না, বড় হয়ে এসে আবার তার মা না কে তার সাথে কি রাত কাটায় না কাটায় না? তাহলে গরু আর আপনার, পশু আর আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ আপনার মধ্যে থাকবে না। ইসলাম মানার পরেও তো আমাদেরকে খুব অচেতন বা সচেতন ভাবে কি আমাদেরকে পশু বানানোর কি পায়তারা করতেছে, অনেক রকম স্লোগান শব্দ দেওয়া হইতেছে না হইতেছে। যে যার পোশাক যেভাবে ইচ্ছা পোশাক নিয়ে এত চুলকানি কিসে? হ্যাঁ, বলে না মাঝে মধ্যে পোশাক। হ্যাঁ, তো পোশাক পরলে কি, তাহলে আর না পরলে কি? পোশাক পরলে কি আর না পরলে কি? আমাদের দেশের যে কালচার, আমাদের দেশের যে আদর্শ, সেটার উপরে মানুষের ধর্মের একটা আদর্শ সমস্ত সংবিধানের মধ্যে আছে। কিন্তু যখন আপনার আমার প্রভাব যখন থাকবে না, রাষ্ট্রের মধ্যে যখন প্রভাব থাকবে না, তখন আপনি আমি যতই ওয়াজ করি, যারা ক্ষমতাবান তাদের কথাই সমস্ত মানুষের মন মগজের মধ্যে গেঁথে যায়। যারা জয় বেশে থাকে, বিজয় রূপে থাকে, তাদের কথাটাই কি আইন হয়ে যায়, তাদের কথাটাই মানুষ মেনে নেয়। এই জন্য যখন ইসলাম জয় জয়কার হিসাবে ছিল, সারা পৃথিবীর বুকে উঁচু করে দাঁড়াইছিল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বুকে, তখন এত ওয়াজ লাগে না। একটা আইন করছেন, বাস এখন মানতে বাধ্য সবাই। এখন তো ইসলাম সারা পৃথিবীর মধ্যে ইসলাম ওয়ালারা এখন কি নাই, বিজয় রূপে নাই, বিজয় রূপে নাই। এই জন্য কিছু কিছু চিন্তা, ভুল চিন্তা ইংরেজি জার্নালের মধ্যে বলেন, ইংরেজি পত্রপত্রিকার মধ্যে বলেন, আরবি পত্রপত্রিকার মধ্যে বলেন, এগুলোর মধ্যে বিষ চিন্তা ঢুকায় দেওয়া হয়েছে আজ থেকে 500-700 বছর ধরে। কিছু কিছু চিন্তা এগুলোকে ঢুকায় দেওয়া হয়েছে। এর মধ্যে একটা চিন্তা হচ্ছে যে না, রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ম থাকবে। আমাদের এই ধর্ম চিরন্তন, সবচেয়ে সম্পূর্ণ, পরিপূর্ণ, অপরিপূর্ণতার কোনো লেশমাত্র নাই, ত্রুটি নাই। রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, সমস্ত জায়গায় ইসলামিক কালচার এবং বিধান আছে না নাই? যদি রাষ্ট্রের মধ্যে বিধান না থাকে, এখানের মধ্যে আপত্তি। সমস্ত দেশের মধ্যে যারা তথাকথিত বুদ্ধিমান, তাদের এখানেই আপত্তি যে না, আপনি ব্যক্তিগতভাবে ধর্ম পালন করেন, আপনার অসুবিধা নেই, বাধা দিবে না। যখনই আপনি রাষ্ট্রের মধ্যে ইসলাম আনার জন্য চেষ্টা করবেন, সে কথা বলবেন, সে আলোচনা করবেন, তখনই ধরপাকড়, তখনই আপনার বিরুদ্ধে কি অ্যাকশন। কারণ তারা চায় তাদের মতো করে রাষ্ট্রটা করতে, এক শ্রেণীর মানুষ, আর এক শ্রেণীর মানুষ চায় ক্ষমতা আঁকড়ে ধরতে প্রতি দেশের মধ্যে। এভাবেই নত জানু হয়ে আসি ইসলামপন্থীরা। রাষ্ট্রের মধ্যে যদি বলেন যে না, কোনো ধর্মের অস্তিত্ব থাকবে না, তাহলে তারা বলবে হ্যাঁ এটাই না, এই হুজুরটা ঠিক আছে, এই মৌলবী ঠিক আছে, সিলুট তাকে। আর যদি বলেন যে না, রাষ্ট্রের মধ্যে ইসলাম থাকতে হবে, তাহলেই এখানে বাধা, আপত্তি, সমস্ত আপনার উপরে অ্যাকশন শুরু হয়ে যাবে। এটা যদি আমরা কেউ বিশ্বাস না করি, আমরা আনতে পারতেছি না রাষ্ট্রের মধ্যে ইসলাম, আনতে পারতেছি না, অনেক আইন কানুন আছে, এটা আনা সম্ভব হচ্ছে না, কিন্তু এটা আমাদের মনে পড়ে বিশ্বাস করতে হবে, তাহলে মুসলমান থাকবো না আমরা। কমপক্ষে এই বিশ্বাস থাকতে হবে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ধর্মনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, সবকিছুর মধ্যে সিয়াসত, রাষ্ট্র ব্যবস্থা সেখানের মধ্যে আছে, ইসলাম আছে, এটা থাকাও জরুরি। এই চিন্তাটা, এই থিংটা আমাদের মধ্যে থাকতে হবে। এটা যদি বিশ্বাস আমরা না করি, তাহলে আমাদের চিন্তাটা পরিপূর্ণ হইল না, তাহলে আমরা মুসলমান নিয়েও কি শঙ্কিত, আমরা মুসলমান কে, তাই না? আস্তে আস্তে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আস্তে আস্তে এই যে বিষ চিন্তাগুলো ঢুকে দেওয়া হইতেছে,
তাই না? এরকম অনেক চিন্তা আছে, আস্তে আস্তে ঢুকে দেওয়া হয়েছে, এটা একদিনই সম্ভব হয় নাই। বানর থেকে মানুষ হইছে, শরীফ শরীফা, এগুলো আস্তে আস্তে এই যে আপনি এখন ঢুকছে, 20 বছর 30 বছর পর এটা স্বাভাবিক সহনীয় হয়ে যাবে, স্বাভাবিক সহনীয় হয়ে যাবে। এই চিন্তাগুলো একদিনে সম্ভব না, এটা গোপনে গাপনে অজান্তেই এভাবে যে হয়ে যাচ্ছে তাও না। খুব সুকৌশলে এই যে শুক্রবার দিন, শুধু একটা দিন মানুষ ইসলাম সম্পর্কে এই জুম্মার সময় জানতে পারে, অন্য সময় জানার সুযোগও নাই। এখন যদি এই শুক্রবার দিনও স্কুল মুখী করে ফেলায়, স্কুল খোলা রাখা হইতেছে যে কোনো কারণে, তাহলে মানুষজন ইসলাম থেকে এমনিই তো দূরে সরে আছে, আরো কিভাবে জানবে, আরো দূরে সরে যাবে। এটা খুবই কি সুকৌশল, ঠিক না? খুবই কি কৌশল। এই জন্য আমাদের যে জায়গা, যার যেখানে ক্ষমতা, সেক্টর কথা বলার, এবং সেখানের মধ্যে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে যে না, শুক্রবার দিন কমপক্ষে স্কুলটা বন্ধ রাখা উচিত, অফিস আদালত বন্ধ যেভাবে আছে সেভাবেই কি থাকা উচিত। শনিবার দিন আপনি দেখবেন সমস্ত ইহুদিরা শনিবার দিন তাদের ধর্মের একটা দিন মনে করা হয়, তারা বন্ধ রাখে সবকিছু। খ্রিস্টানরা রবিবার দিন বন্ধ রাখে, তাই না, তাদের ধর্মচিন্তা থেকে। সুতরাং শুক্রবার দিন মুসলমানদের ধর্মচিন্তা, এখানে ধর্ম ব্যবসা আসে কোত্থেকে? হ্যাঁ, আপনি যেই চিন্তা আগে থেকে ফিট করবেন যে না আমাকে এই চিন্তা, আমি এই চিন্তার মানুষ, তো আপনার রাষ্ট্রে গেলে সেই চিন্তারই কি বাস্তবায়ন করবে। এই জন্য কিছু জনবল দরকার যারা ইসলামপন্থী, যে তারা সেই চিন্তা তারা রাষ্ট্রের মধ্যে তাদের জায়গা থেকে, তাদের অবস্থান থেকে সেখানে তারা কাজ করবে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে কি পুরস্কার করবেন দুনিয়া এবং আখিরাতে। এরকম বিপ্লবী মানুষ হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসে আছেন, তো সাহাবায়ে কেরামও বসে আছে, একটা লোক পাশ দিয়ে যাইতেছিল। তো সাহাবায়ে কেরাম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা এই যে লোকটা গেল, এই লোকটা তোমাদের দৃষ্টিতে কেমন? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা খুবই সমাজের মধ্যে একজন নামি দামি মানুষ, কর্তৃত্ববান মানুষ, প্রভাবশালী, দাপটি, যে এই লোকটা যদি কোনো সুপারিশ করে কারো ব্যাপারে তার সুপারিশটা গ্রান্টেড হয়। এই লোকটা যদি কারো ব্যাপারে কোনো কথা বলে সেই কথাটা মানুষ মেনে নেয় অম্লান বদনে। এই লোকটা যদি কারো ব্যাপারে বিবাহের প্রস্তাব দেয় সেটাও কবুল হয়। এরপরে আরেকটা লোক গেল, বললে এই লোকটা কেমন? সাহাবা কেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার কোনো মান মর্যাদা কিছু নাই। এই লোকটা যদি কোনো সুপারিশ করে কেউ এটা পাত্তাই দেয় না। আবার এই লোকটা যদি কোনো বিবাহের প্রস্তাব দেয় সেটাও কবুল করা হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম লোকটা যারা দ্বারা যদি দুনিয়া ভরেও যায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, প্রথম লোকটার দ্বারা যদি দুনিয়া ভরেও যায় দ্বিতীয় লোকটার সমান হবে না, কারণ দ্বিতীয় লোকটা আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান, সমস্ত গুনাহ থেকে সে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। তার মধ্যে সেই চিন্তা আছে, গুনাহ থেকে বেঁচে থাকার সেই চিন্তা তার মধ্যে আছে। একজন ইমাম মুয়াজ্জিন কেমন হবে সেটার ঘটা করে ইন্টারভিউ নেওয়া হয়, তার আখলাক কেমন, তার চাল চরিত্র কেমন। কিন্তু একটা দেশের নেতা হবে, সমাজের নেতা হবে, একটা রাষ্ট্রের নেতা হবে, একটা নগরীর নেতা হবে, মেয়র হবে, তাকে তো কেউ আমরা ইন্টারভিউ নিই না, কারণ আমরাই তো সেরকম মানুষ। কারণ একটা হুজুরকে যদি ভোট দিই, হুজুরকে যদি আমি নেতা বানাই, তাহলে তো আমি খাইতে পারবো না, আমার খাওয়া কি পেট ভরবে না। তাহলে আমরা যেমন আমাদের শাসকই কি আল্লাহ তাআলা তেমনই ফিট কইরা, আমরা যদি চিন্তার দিক থেকে ভালো হয়ে যায় তাহলে শাসকও কি তেমন আল্লাহ তাআলা করে দিবেন। কথিত আছে যে একটা লোক কাফন চুরি করত। কি করত? কাফন চুরি করত। মানুষ মারা গেলে সেখান থেকে কাফন চুরি করত। তো লোকজন সবাই অতিষ্ঠ তার এই আচরণে, এই খারাপ কাজে। তো সবাই দোয়া করতেছে, আল্লাহ এই লোকটার মৃত্যু হোক, ওই লোকটার মৃত্যু হোক। মৃত্যু হলে এরপর তার ছেলেও কাফন চুরি করলো মানুষ মারা যাওয়ার পর।
তারপর সাথে সাথে লাশটার মধ্যে প্যারকও ঠুকে দেয়। তখন মানুষ বলতো, আল্লাহ, আগের লোকটা তো খারাপ ছিল, তো এই লোকটার মতো তো এত খারাপ ছিল না। আগের লোকটাও খারাপ ছিল, লাশের মধ্যে তো প্যারেক ঢুকাইতো না, শুধু কাফন চুরি করতো। আর এই লোকটা তো আয়সা কাফনও চুরি করে প্যারেকও ঢুকাই দেয় লাশের মধ্যে। আগিলারে আগিলা, কত ভালো আসিলা। তাহলে এখন আমাদের বর্তমান যারা শাসন ব্যবস্থা আছে বা যারা আছে, তো তারা তো আছে, এখন যদি তাদেরকে আমরা সরাইয়া অন্যজন আনি, সে যে আরো আমাদের আগের চেয়ে খারাপ হবে না, সেটার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ, কমপক্ষে যারাই আছে বা যারাই আসবে যেন ভালো আসে, ভালো থাকে। এছাড়াও তো আমাদের আর কোনো কি নাই, ক্ষমতা নাই, আমাদের আর কর্তৃত্ব নাই। কারণ আমরা নিজেরাও যদি ভালো হই, তাহলে আল্লাহ তাআলা ইন্নামা আমালুকুম উম্মালুকুম, তোমরা যেমন তোমাদের শাসন ব্যবস্থায় আল্লাহ তাআলা তেমনই কি নিয়োগ করে দেন। আমাদের চিন্তার দিক থেকে ভালো হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।